শুধু দর্শক আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আমার এই বাগানে আসলাম। ঢাকা থেকে আসার পরে আপনাদেরকে আমার বাগানটা ঘুরে ঘুরে দেখাইছিলাম যে কি পরিমাণের ময়লা এবং আবর্জনা ছিল। তো বেশ কিছুদিনের পরিশ্রমের কারণে মোটামুটি বাগান পরিষ্কার হয়ে গেছে। এখন বাগানে অবাঞ্ছিত যে ময়লা, সেই ময়লাগুলো আর নেই এবং একেবারে পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোনো অপ্রয়োজনীয় কোনো ময়লা বাগানের ভিতর নেই। এগুলোতে আগে কিন্তু প্রচুর ময়লা ছিল আর কি, বিভিন্ন ধরনের জঙ্গলের গাছ ছিল, সেই গাছগুলো এখন আর নেই। এখানে কিছু আমের চারা ছিল। যখন আমি নার্সারি ব্যবসা করছি তখন এই চারাগুলো এই জায়গায় আর কি শিফট করছিলাম। তো এগুলো সব উঠে ফেলছি। দেখেন এই যে সব উঠায় এগুলো এইখানে শুকাইতে দিছে আর কি, এগুলো খড়ি হবে। ঠিক আছে। আরও ওই যে দেখেন আরও কিছু গাছ আছে, এগুলো হচ্ছে জামপুরের গাছ, এগুলো লাগাবো আর কি। এগুলো বিভিন্ন জায়গায় লাগাবো, মানে বাউন্ডারির সাইড দিয়ে লাগাবো। এই জন্য এগুলো রেখে দিছি, মানে বৈশাখ মাসে বৃষ্টি শুরু হলে এগুলো এই বাউন্ডারির সাইড দিয়ে লাগাবো। আর আরেকটা জিনিস দেখেন, আমার এখানে কিন্তু অনেকগুলো আমের গাছ ছিল। ঠিক আছে, এই আমের গাছগুলো সব কেটে ফেলছি। ঠিক আছে, মানে আমের গাছ থেকে সেই পরিমাণে প্রফিট না আসার কারণে আমার গাছগুলো কেটে ফেলছি। আর এইখানে কিছু আমের গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিচে হচ্ছে মরিচ ক্ষেত, আর এইখানে কিছু আমের গাছ এখনও রয়ে গেছে। এই আমের গাছগুলো কেটে ফেলবো। এই মরিচ ক্ষেতের কারণে এই গাছগুলো মানে কাটানো হয়নি। তো এই যে এই ফাঁকা জায়গাটা, এখন এই যে গাছ কেটে ফেলানোর যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে এখন রবি শস্য চাষ হবে। রবি শস্য বলতে পটল, তারপরে আপনার হচ্ছে করলা, তারপরে কচুরমুখী, তারপরে মরিচ, এইসব জাতীয় জিনিস চাষাবাদ হবে। অলরেডি এই যে কচুরমুখী এই সাইডে লাগানো হয়েছে, আর ওই সাইডে এখন যে সাইডটাতে ফাঁকা আছে সেই সাইডটাতে মরিচ লাগানো হবে। পাশাপাশি এই সাইডেও বেশ কিছু গাছ ছিল, সেই গাছগুলো মানে আমের গাছ ছিল, সেই গাছগুলো কেটে ফেলছি। এই জায়গাও মানে কচুরমুখী লাগানো হয়েছে। গতকালকে আমরা এই জায়গায় পানি দিয়েছি, মানে রস না থাকার কারণে, ক্ষেতের মধ্যে রস না থাকার কারণে পানি দিছি। এই যে এখন ভিজা ভিজা অবস্থা। এই সাইডেও বেশ কিছু গাছ ছিল, সেই গাছগুলো তুলে ফেলছি। তুলে ফেলে এই জায়গায় শুটিংয়ের জন্য রেখে দিছি। শুটিং, অ্যাকচুয়ালি শুটিং শব্দটা আসলে যারা নার্সারির ব্যবসার সাথে সম্পৃক্ত তারা শুটিং শব্দটির সাথে পরিচিত। শুটিং শব্দটার অর্থ হচ্ছে মানে চারাগুলোকে প্রতি বছরে উঠায় এভাবে রেখে দিয়ে পানি দিতে হয়। 10 দিন 15 দিন পানি দেওয়ার পরে এরপরে গাছগুলো যখন ফুল রেস্ট হয়, তারপরে পুনরায় আবার গাছগুলোকে বসানো হয়। তো আমি গত 2-3 বছর ধরে এই কাজটা করতে পারিনি, ব্যস্ততার কারণে বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমি এই কাজগুলো করতে পারিনি। যার কারণে দেখেন গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এবং শিকড়ও অনেক বড় বড় হয়ে গেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, শিকড় অনেক বড় হয়ে গেছে। এই শিকড়গুলোই কাটানো মানে কেটে যাওয়ার কারণে অনেক গাছ কিন্তু কী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কমলা মালটাগুলো ঠিক আছে, কারণ কমলার মালটার যে শিকড়গুলো, এই শিকড়গুলো খুব চিকন, যার কারণে এটা ঠিক আছে। বাট আমের গাছগুলো কিন্তু ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এগুলো উঠে রাখছি। এখন এর মধ্যে থেকে যেগুলো আর কি বেঁচে থাকবে সেগুলোকে আবার পুনরায় কোনো এক জায়গায় এই ফাঁকা জায়গাটাতে সাইড করে এক জায়গায় মানে লাগা রাখবো। পরবর্তীতে সেগুলো হয়তো প্রয়োজন হলে রোপণ করব অথবা বিক্রি করে ফেলবো।
আর মাঝখানে দেখেন কিছু কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এগুলো কমলা মালটার জন্য কলম করা হয়েছে, বাট এই কলমগুলো জার্মিশন হয়নি আর কি, যার কারণে এই এই গাছগুলো উঠানো হয়নি। এগুলো এখন বর্তমান মানে জাম্পুরা গাছ, কারণ জাম্পুরা গাছের মধ্যেই কিন্তু কমলা এবং মালটা কলম করতে হয়। তো যার কারণে জার্মিনেশন যেহেতু হয় নাই, এই জন্য এগুলো এইভাবে রয়েছে। তো এগুলো আমরা জাম্পুরা হিসেবে বিভিন্ন জায়গায় লাগাবো, এই জন্য ওগুলো এখনও মানে উঠানো হয় নাই, মানে বৈশাখের বৃষ্টির অপেক্ষায় আর কি আছি। বৈশাখের বৃষ্টি শুরু হয়ে গেলে এই গাছগুলো মানে যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু আমরা কি করব, জাম্পুরা হিসেবে বিভিন্ন জায়গায় রাস্তার সাইড দিয়ে বা বাউন্ডারির সাইড দিয়ে লাগাবো। এই জন্য এইগুলো কিন্তু উঠানো হয়নি। হ্যাঁ, এই যে এখানে একটা গাছ আছে দেখেন কত বড়, এটা জাম্পুরা, ঠিক আছে, এটা জার্মিনেশন হয়নি। এটা ছিল কমলার গাছ, ঠিক আছে, এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য এই সাইড দিয়ে কি হয়েছে, জাম্পুরা গাছটা বড় হয়ে গেছে। তো এই যে রাস্তা আছে, এই রাস্তার সাইড দিয়ে বরাবর মোটামুটি এখানে ওই মাথা পর্যন্ত, একদম করলা খেতে ওই মাথা পর্যন্ত এই জাম্পুরাটা লাগাবো। যদি ফলটা সুস্বাদু হয় তাহলে তো থাকলোই, আর ফল সুস্বাদু না হলে সেটা খড়ি হিসেবে ব্যবহার করব, কারণ গ্রামে যেহেতু থাকি খড়িরও বিশাল প্রয়োজন হয় আর কি। তো যে আমের গাছগুলো কাটছি, এই আমের গাছগুলো কিন্তু বিক্রি করিনি, এই সমস্ত কিন্তু খড়ি করে কিন্তু স্টকে রাখছি, কারণ প্রতিদিন অনেক পরিমাণে খড়ি কিন্তু ব্যবহার করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে করলা ক্ষেত, বললাম না যে রবি শস্য চাষ করব। এইটা মানে নিচু জায়গা, যার কারণে এইখান থেকে আসলে বেশি পরিমাণে করলা পাওয়া যায় না, মানে কিছুদিন করলা পাওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, এরপরে বর্ষা পানিতে এটা কিন্তু নিমজ্জিত হয়ে যায়। তো যার কারণে আগামী বছর থেকে আমরা উঁচা জায়গাটাতে এই করলা ক্ষেত থেকে শিফট করব। তারপর আপনারা দেখতেছেন এই যে রসুন ক্ষেত, এখানে রসুন অলরেডি হয়ে গেছে, আর তো 2-1 দিনের মধ্যে রসুন তুলে ফেলবো। এরপরে এই দেখেন পেঁয়াজও প্রায় হয়ে গেছে, হ্যাঁ, পেঁয়াজটাও তুলে ফেলবো। তো খাওয়ার জন্য রেখে বাকি যেটি থাকবে সেটি বাজারে বিক্রি করা হবে। এই হলো আমার আজকে বাগানের আপডেট। ইনশাল্লাহ আগামীতে এই বাগানে আমরা কী ধরনের চাষ করব বা করতেছি সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।